সাজবে বলে বাড়ির লোকের থেকে জুয়েলারি নেবে না। আজ তারই গল্প শোনাবো। হাই, আমি মেকআপ আর্টিস্ট পায়েল। দিনটা ছিল 25শে ফেব্রুয়ারি। পৌঁছে গেছিলাম আমারই পার্লার থেকে 2 মিনিটের দূরত্বে। তাই হাঁটতে হাঁটতে চললাম ব্রাইডের লোকেশনে। গিয়েই দেখা হয়ে গেল ব্রাইডের সঙ্গে, আর দেখা হলো কিছু ক্যামেরাম্যান ভাইয়ের সঙ্গে। তুমি ক্যামেরাম্যান, ইয়ো সব হ্যান্ডসাম ক্যামেরাম্যান। হাই শম্পা। তো শম্পার আজকে স্পেশাল ডে, শম্পার আজ বিয়ে। তো তোমার স্পেশাল ডেতে তুমি কেমন ডিমান্ড চাইছো বলো? ওটাই তোমার উপর আমি খুব এক্সাইটেড সারার জন্য, কেমন লাগে না লাগে পুরোটাই তোমার। চলো। শম্পা আমাকে বুক করেছিল ওর স্পেশাল ডে সাজার জন্য আজ 1.5 বছর আগে থেকে। তবে হ্যাঁ, আমাকে বুক করার পেছনের একটা গল্প বলি তোমাদের। শম্পাকে ওর বাড়ির লোক সাজাতে চাইছিল না। শম্পা বাড়ির লোককে বলেছিল যে তোমরা যদি আমাকে একখান জুয়েলারি নাও দাও তাতেও চলবে, কিন্তু আমাকে দিদির কাছে সাজতে দিতে হবে। তো এটা ছিল শম্পার ফাইনাল লুক। দেখে বলো তো শম্পাকে কেমন লাগছে? ওর মনের মতো করে ওর স্পেশাল ডেটা আমি সাজিয়ে তুলতে পেরেছি কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো শম্পা এতটাই মিষ্টি একটা মেয়ে, ও আমার কাছে সাজার জন্য বাড়ির লোকের থেকে জুয়েলারি নিতে চায়নি, শুধুমাত্র আমার কাছে সাজবে বলে। তাই ওর স্পেশাল ডেটা কতটা স্পেশাল করতে পেরেছি চলো ওর মুখ থেকেই শুনে নেই। ভালো লাগছে, একটু জোরে বল। খুব খুব ভালো লাগছে। 1.5 বছর ধরে বুকিং করার পর ফাইনাল লুকটা দেখে খুব ভালো লাগছে। কেউ চাইলে দিদিকে বুকিং করতে পারে। থ্যাংক ইউ। একটা মেয়ে তার সাজার প্রতি কতটা ভালোবাসা থাকলে সে বলতে পারে জুয়েলারি না নিয়েও সে সাজবে। তো এই ছিল আজকের গল্প। দেখা হবে নেক্সট ভিডিও